प्रश्नों पर प्रश्न पूछा गया, निर्दोष था, दोष लगाया गया। মাছ এনে ধোয়াও হয়ে গেছে। তো ওদের জন্যই দেখো আলু ভেবেছিলাম যে আজকে সকালে আলুর দম বানাবো। এখন ওদেরকে নিয়ে চলে এসেছি স্কেটিং গ্রাউন্ড। আজকে যেহেতু কোনো ক্লাস নেই, গরম হচ্ছে খাবার। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে উঠেছি হচ্ছে 8টায়। আজকে যেহেতু দুজনারই ছুটি, তারপর কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি ঘুমও আসছিল না কালকে। আর মানে ভোরবেলা উঠে একবার ঘুম ভেঙেছে, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে তারপরে উঠেছি। আর যেহেতু ভাগ্যিস মানে মটরশুঁটির কচুরির পুর রেডি করা ছিল, আর আটাটাও মাখা ছিল, ও মেখে দিয়েছিল রাত্রেবেলা। তো সকালবেলা উঠে দুজনে মিলে তারপরে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি মটরশুঁটির কচুরি। এই দেখো দেখাচ্ছি, এই যে এইটাতে আছে ঝাঁঝরি দিয়ে ঢেকে রেখেছি। আমাদের খাওয়া হয়ে গেছে আর এইগুলো বেঁচে গেছে, তো ওগুলো খাবে পরে ওরা আবার। আর ওখানার জন্য বানিয়েছিলাম আপেল দিয়ে, ওটস দিয়ে বানিয়েছিলাম। যেহেতু ছুটি আছে সেই জন্য আজকে আর দুধ দিইনি। তো এখন হচ্ছে ডিম সেদ্ধ করব ওদের জন্য, একটু ডিম খাইয়ে দেবো। এখন ঘুরতে বাজে 12টা। তো এখন একটু খাইয়ে দেবো, হাফ বয়েল করে দুজনকে খাইয়ে দেবো। আর আনিয়েছি মাছ, এই যে মাছ এনে ধোয়াও হয়ে গেছে। তো ওদের জন্যই দেখো আলু ভেবেছিলাম যে আজকে সকালে আলুর দম বানাবো, কিন্তু একদম টাইম হয়নি। আমি বলেছি যে শুধু শুধু মটরশুঁটি কচুরি খেতে পারবে? তো বলেছে হ্যাঁ খেতে পারবো, কোনো অসুবিধা নেই। ও এমনি সস দিয়ে খেতে ভালোবাসে। ওকে বিয়ের পরেই দেখেছিস মানে পরোটার সাথে বা কচুরির সাথে ওর তরকারি খুব একটা লাগে না। আমার আবার একটু তরকারি না হলে চলে না, এরকম ব্যাপার। তো যাই হোক, ওর কোনো অসুবিধা হয় না, অসুবিধাটা আমারই হয়। মানে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম কালকে যে আজকে আলুর দম বানাবো কচুরির সাথে, কিন্তু হয়নি। যেহেতু দেরি হয়ে গেছে, প্ল্যান করে রেখেছিলাম যে আজকে বানাবো, সকাল সকাল উঠবো, কিন্তু হয়নি। সবই মানে ভেস্তে গেছে, শুধু কচুরি বানিয়েছি আর ওনার জন্য ব্রেকফাস্ট। তো এই আলুর দম তো বানাতে পারিনি, তাই জন্য এখন কি করব, এই আলুটা ছিল সেদ্ধ করা, তো ওটাকে এখন ভেজে ওটা দিয়ে এই যে জুকিনি দেখতে পাচ্ছি, জুকিনি দিয়ে মাছ দিয়ে বাচ্চাদের জন্য ঝোল করে দেবো। আর খেতে একদম কুমড়ো তরকারির মতো লাগে। আর এদিকে বানাচ্ছি ওর জন্য, বানাচ্ছি এই যে নিরামিষ জুকিনির তরকারিটা করছি। আর এদিকে বানাচ্ছি দেখো যে কুমড়োর ভর্তা বানাচ্ছি। মানে ওটা হচ্ছে ঘষে মানে ঘষে রাখা হয়েছিল। তো পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে এটাকে এখন ভর্তা করছি সর্ষের তেলের উপরে। আর এই যে ওর জন্য একটু মাছ ভাজা করছি, ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে। তো যাই হোক, এই মাছটা ভাজা হয়ে গেলে তারপর ওদের তরকারিটা চাপিয়ে দেব। আর আমি আর ও তো যেহেতু স্যালাড খাবো দুপুরবেলা, স্যালাড, আর আমি সামান্য পরিমাণে মানে এইটুকুনি, মানে এক বাটিও না, এইটুকুনি সামান্য রাইস খাই স্যালাডের সাথে। মানে আমার একটু না খেলে হয় না। আর ও একদমই স্যালাড খায় পুরোপুরি টোটালি। তো ওর সাথে ওকে বলেছি একটু মাছ ভেজে দেবো, ও যেহেতু মাছ ভাজা পছন্দ করে। আর আমাদের তিনজনের মাছ এতে দিয়ে দিয়েছি। আমি তো মাথা পছন্দ করি, মাথা খাবো, আর ওদের দুজনের পেটি। তো এই আর কি, তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই ফটাফট। पाया गया, सताया गया मेरा यीशु मसीह, सब सहता गया। तड़पाया गया, सताया गया मेरा यीशु मसीह, सब सहता गया। प्रश्नों पर प्रश्न पूछा गया, निर्दोष था, दोष लगाया गया। प्रश्नों पर प्रश्न पूछा गया, निर्दोष था, दोष लगाया गया। मेरा प्रभु कुछ ना कहा, कांटों का ताज पहनाया गया। मेरा प्रभु कुछ ना कहा, कांटों का ताज पहनाया गया। तड़पाया गया, सताया गया मेरा यीशु मसीह, सब सहता गया। तड़पाया गया,
सताया गया मेरा यीशु मसीह सब सहता गया. More love, more power, more of you in my Lord. More love, more power, more of you in my Lord. And I will worship you with all of my heart. And I will worship you with all of my mind. And I will worship you with all of my strength, for you are my Lord. You are my Lord, and I will worship you with all of my heart, and I will worship you with all of my mind, and I will worship you with all of my strength, for you are my Lord. You are my Lord. More love, more power, more of you in my life. More love, more power, more of you in my Lord. মথি 21 অধ্যায়। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে এক গর্দভীত বাধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধবৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যীশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্দভীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যীশু। পরে যীশু উত্তর ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন, এবং যত লোক ধর্মধামে ক্রয় বিক্রয় করিতেছিল, সেই সকলকে বাহির করিয়া দিলেন, এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপত বিক্রয় করিতেছিল, তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্মধামে তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। কিন্তু প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া, আর যে বালকেরা হোসান্না দাউদ সন্তান বলিয়া ধর্মধামে চেঁচাইতেছিল, তাহাদিগকে দেখিয়া রুষ্ট হইল, এবং তাহাকে কহিল, শুনিতেছ ইহারা কি বলিতেছে? যীশু তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, তোমরা কি কখনো পাঠ করো নাই যে, তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ? পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া নগরের বাহিরে বৈথনিয়ায় গেলেন, আর সেই স্থানে রাত্রি যাপন করিলেন। প্রাতকালে নগরে ফিরিয়া যাইবার সময় তিনি ক্ষুধিত হইলেন। পথের পার্শ্বে একটি ডুমুর গাছ দেখিয়া তিনি তাহার নিকটে গেলেন, এবং পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না। তখন তিনি গাছটিকে কহিলেন, আর কখনো তোমার ফল না ধরুক। আর হঠাৎ সেই ডুমুর গাছটা শুকাইয়া গেল। তাহা দেখিয়া শিষ্যেরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ডুমুর গাছটা হঠাৎ শুকাইয়া গেল কিরূপে? যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বলো, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাহাই হইবে। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সে সকলই পাইবে। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।
এখন ওদেরকে নিয়ে চলে এসেছি স্কেটিং গ্রাউন্ড। আজকে যেহেতু কোনো ক্লাস নেই, তো এখানেই ওরা খেলবে একটু। আমি ওখান দিয়ে ওদের সাথে, ওরা খেলতে খেলতে আমারও একটু হাঁটা হয়ে যাবে। এই যে ফিরছি ওদেরকে নিয়ে, অনেকক্ষণ খেলেছে, গিয়ে এখন কাজ আছে, ওদের ফ্রেশ করবো, তারপরে খাবার টাবার গরম করে ওদের তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে। তারাও আস্তে 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 স্লোলি। এই যে ঘরে এসে এখন খাবার টাবার গরম বসিয়ে দিয়েছি, ওদেরকে ফ্রেশ করে দিয়েছি আগে। গরম হচ্ছে খাবার, বাইবেল প্রার্থনা করব, করে তারপর ওদের খেতে দিয়ে দেবো, কারণ এখন 8টা বাজে যায়। 8টার সময় যেহেতু ওদের খেতে বসিয়ে দিই, এখন বাইবেল প্রার্থনা করে আগে খেতে দিয়ে দেবো, আর তাড়াতাড়ি ওরা ঘুমিয়ে পড়বে, কালকে যেহেতু দুজনারই স্কুল আছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।